এখন আপনাদেরকে বলবো যে আপনার আইফোন কোন দেশের কোন ভেরিয়েন্ট, মানে কোন মিনিংয়ে কোন দেশের ভেরিয়েন্ট, তা আপনি কীভাবে বুঝবেন বা কীভাবে জানতে পারবেন যে আপনার আইফোনটি কোন দেশের বা কোন দেশের ভেরিয়েন্ট। ঠিক আছে, তো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার আইফোনটি মিডিল ইস্ট অথবা জাপান অথবা চীন কোরিয়া কোন দেশের ভেরিয়েন্ট, তা আপনি কীভাবে বুঝবেন? তো বোঝার জন্য আপনি চলে যাবেন আইফোনের সেটিংসে যাওয়ার পর অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর দেখবেন লেখা আছে মডেল নাম্বার। ঠিক আছে, মডেল নাম্বারের ফার্স্টে দেখবেন এম লেখা আছে। ঠিক আছে, এম লেখার পরে যেই নাম্বারটা থাকবে ওই সংখ্যাটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি কোন দেশের বা কোন দেশের ভেরিয়েন্ট। ঠিক আছে, তো আপনার মডেলের ক্ষেত্রে মডেল নাম্বারের এম এর পরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিয়েই ওই সংখ্যাটা মিনিং করে আপনি বুঝবেন যে আপনার ফোনটি আসলে কোন দেশের বা কোন দেশের ভেরিয়েন্ট। ঠিক আছে, তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে কোন মিনিংয়ে কোন দেশ হতে পারে। ঠিক আছে, এ থাকবে বা বি থাকবে বা সি থাকবে। ঠিক আছে, এটির মিনিং কোন দেশ হতে পারে। ঠিক আছে, তো চলেন আমি শুরু করি। যদি আপনার এম এর পরে, ঠিক আছে, এম এর পরে মডেল নাম্বারের এম থাকবে। ঠিক আছে, আগে এম থাকার পরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা যদি এ থাকে, ঠিক আছে, তাহলে বুঝবেন যে এটি কানাডার। ঠিক আছে, যদি এম থাকার পরে এ থাকে তাহলে বুঝবেন এটি কানাডার। যদি এ বি থাকে তাহলে বুঝবেন ইউই সৌদি আরব। ঠিক আছে, আপনি এম সংখ্যাটা ধরবেন না, কারণ এম সংখ্যার মানে হচ্ছে যে এটা ব্র্যান্ড নিউ আইফোন। ঠিক আছে, এটা ব্র্যান্ড নিউ আইফোন এম সংখ্যার মানে। ঠিক আছে, তো তারপর যদি দেন যে এম এর পরে এই আছে তাহলে বুঝবেন যে এটা ইউএই, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এর। ঠিক আছে, তারপর যদি দেখেন যে এ এইচ আছে তাহলে বুঝবেন বাহরাইন বা কুয়েত। তারপর দেখেন বি আছে তাহলে বুঝবেন গ্রেট ব্রিটেন ওর আয়ারল্যান্ড। তারপর দেখেন যে বি জেড আছে তাহলে বুঝবেন ব্রাজিল। তারপর যদি দেখেন যে সি আছে তাহলে বুঝবেন কানাডা। তারপর যদি দেখেন যে সি এইচ আছে তাহলে বুঝবেন এটি চায়না। তারপর দেখেন যে সি এন আছে তাহলে বুঝবেন এটি স্লোভাকিয়া। তারপরে যদি দেখেন যে সি জেড আছে বুঝবেন চেক রিপাবলিক। ডি থাকলে বুঝবেন জার্মানি। ডি এন থাকলে বুঝবেন হল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি। ই থাকলে মেক্সিকো। ই থাকলে ইস্টোনিয়া। ইটি থাকলে ইস্টোনিয়া। এফ থাকলে ফ্রান্স। এফ বি থাকলে লুক্সেমবার্গ। এফ এস থাকলে ফিনল্যান্ড। এফ ডি থাকলে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড, লিচেনস্টাইন। ঠিক আছে, জি আর থাকলে গ্রিস। এইচ বি থাকলে ইসরায়েল। তারপর এইচ এন থাকলে ইন্ডিয়া। আই বি থাকলে ইটালি। জি থাকলে জাপান। কে এইচ থাকলে চায়না, সাউথ কোরিয়া। কে এন থাকলে ডেনমার্ক ও নরওয়ে। কে এস থাকলে ফিনল্যান্ড और সুইডেন। এল এ থাকলে পেরু, ইকুয়েডর, হন্ডুরাস, গুয়াতেমালা, কলম্বিয়া, এল সেলভাডর। ঠিক আছে, এল ই থাকলে বুঝবেন আর্জেন্টিনা। ডাবল এ থাকলে ইউএসএ। তারপর তারপর আছে এল পি থাকলে পোল্যান্ড। এল টি থাকলে লিথুনিয়া। এল বি থাকলে লাতিভিয়া। এল জেড থাকলে প্যারাগুয়ে, চিলি। এম জি থাকলে হাঙ্গেরি। এম ওয়াই থাকলে মালয়েশিয়া। এন এফ থাকলে লুক্সেমবার্গ, বেলজিয়াম, ফ্রান্স। পি কে থাকলে ফিনল্যান্ড, পোল্যান্ড। ঠিক আছে, পি এল থাকলে পোল্যান্ড। পি এম থাকলে পোল্যান্ড। পি ইউ থাকলে পর্তুগাল। ডাবল পি থাকলে ফিলিপাইন্স। কিউ এল থাকলে ইটালি, স্পেন, পর্তুগাল। কিউ এন থাকলে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড। আর কে থাকলে কাজাখস্তান। আর এম থাকলে রাশিয়া और কাজাখস্তান। আর উ থাকলে রোমানিয়া। আর পি থাকলে রাশিয়া। আর আর থাকলে রাশিয়া। আর এস থাকলে রাশিয়া। আর ইউ থাকলে রাশিয়া। এসি থাকলে সার্বিয়া। এস এল থাকলে স্লোভাকিয়া। এস ইউ থাকলে সাউথ আফ্রিকা। এস ইউ থাকলে ইউক্রেন। টি থাকলে ইটালি। টি এ থাকলে তাইওয়ান। টি ইউ থাকলে তুর্কি। ইউ এ থাকলে ইউক্রেন। এক্স থাকলে অস্ট্রেলিয়া। এক্স থাকলে নিউজিল্যান্ড। ওয়াই থাকলে স্পেন। জি এ থাকলে সিঙ্গাপুর।
জি জেড, ডি থাকলে জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, মোনাক্কো। জিপি থাকলে হংকং ও ম্যাকাও। ঠিক আছে, তো আপনাদেরকে যেটি বলে দিয়েছি এই মিনিংগুলো চেক করবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন দেশের ভেরিয়েন্ট। ঠিক আছে, তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।